আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই বুড়ো বয়সেও সম্ভব হয়েছে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এমন দেশে এসেছি যেটাকে আমাদের দেশের লোকেরা বলে পৃথিবীর একেবারে নিচে। এই দেশটাকে বলা হয় আমাদের পৃথিবীর নিচের দেশ। আসলে পৃথিবীর যে গ্লোবটা আছে সেখানে এই দেশটা একেবারে নিচে। আমি জানি না মানুষ এখানে এই দেশে কিভাবে থাকে, আসলে জানি না। তো জীবনে প্রথমবারের মতো আপনাদের এই অসাধারণ দেশে আমি আসতে পেরেছি। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। আমি এদেশের সরকারের কাছে কৃতজ্ঞ আমাকে ভিসা দেওয়ার জন্য। আর এখানকার লোকেরা আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, প্রত্যেকটা জায়গাতে সহযোগিতা করেছে, তাদেরকে শুধু ধন্যবাদ জানালে কম বলা হয়ে যাবে। দোয়া করি আল্লাহ আপনাদের আরো সমৃদ্ধ করুক। আর এখানে এসে গত কয়েকদিনে আমার বেশ কিছু অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। এককালে মধ্যযুগে ইউরোপে একটা কথা চালু ছিল, ভেনিস দেখে মরে যাও। তার অর্থ ভেনিস শহরে আপনি যে অপরূপ সৌন্দর্য দেখবেন, যে পানির উপর একটা শহর, চারিদিকে শুধু পানি। ভেনিস ইটালির একটা শহর, ভেনিস। ভেনিস যে ভেনিস দেখে মরে যাও। এখন আমি দেশে ফিরে গিয়ে আমার লোকদের বলবো, সিডনি দেখে মরে যাও। না, না, আমি এখানে বাড়িয়ে বলছি না। উপস্থিত ভাই ও বোনেরা, আমি এই কথা মোটেও বাড়িয়ে বলছি না। আমি আপনাদের দেশে এসে এমন কিছু জিনিস দেখেছি যেগুলোর ব্যাখ্যা বায়োলজিস্ট বা জিওলজিস্টরা কোনোভাবেই দিতে পারবে না। একটা প্রাণী যেটা মাছও নয়, সরীসৃপও নয়, স্তন্যপায়ীও নয়, এটা পাখিও না। এটা আসলে কি? কি আসলে? প্রাণীটা দেখে আমি আল্লাহর প্রশংসা করেছি, কারণ কোরআন বলছে যখন এমন অসাধারণ কিছু দেখবে তখন তুমি বলবে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছুর সৃষ্টিকর্তা। এখানে তিনি এমন প্রাণী সৃষ্টি করেছেন যেটাকে কেউ সংজ্ঞা দিতে পারে না। এ দেশেই আছে, সেটা আপনাদের আশেপাশে আছে। এই প্রাণীটা কি? কেউ যদি এর উত্তর জানেন দয়া করে হাত তুলবেন, তাকে ভিডিও টেপটা উপহার দেব। আপনাকে শুধু বলতে হবে এদেশে একটা প্রাণী আছে যেটার কোনো সংজ্ঞা কেউ দিতে পারে না। প্লাটিপাস। প্লাটিপাস, এই নে। হ্যাঁ, প্রাণীটা হলো প্লাটিপাস। আপনারা জানেন এটার ঠোঁট হলো হাঁসের মতো, দেখতে অনেকটা হাঁসের মতো। এটা ডিম পাড়ে একটা পাখির মতো, কিন্তু এটা পানিতে থাকে একটা মাছের মতো। আর এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। তাহলে এটা একটা স্তন্যপায়ী, এটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। এটা কি মাছ নাকি পাখি নাকি এটা স্তন্যপায়ী? এটা আসলে কি? বিজ্ঞানীরা এই প্রাণীটিকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। আর আমি এটাকে দেখতে পারার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আর অনেক কিছু দেখেছি আপনাদের চিড়িয়াখানায়, আর প্রত্যেকবার বলেছি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছু সৃষ্টিকর্তা। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিশ্চয়ই আল্লাহ মহান, সবকিছু সৃষ্টিকর্তা।